শোনো ভাই, কালকে আমি মাদের ঘর যাবো। সবসময় মাদের ঘর যাবো কি লো? তো কালকে রাখি পূর্ণিমা বলে তুমি জানো না নাকি? ও, তোমার তো বোনই নাই, তো তুমি কি করে জানবে? হ্যাঁ তা ভালো, আমার বাপ তোর বাপের মতো সোয়ারে পালের মতো এক পাল ছেড়ে না। হ্যাঁ, তুমি কালকে যাবো বাস। বেশ কালকে সকাল হোক, দেখা যাবে। এ হারামি মায়ের ঘর যাবো খালি পড়তে দেখ খালি। হবে না? আয় মা, এলি আয়। জামাই বাবা জীবন ভালো আছো গো? হ্যাঁ ভালো আছি, ভালো না থাকলে কি করে আসতাম? বলছি আসার সময় রাস্তাতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, তুমি যে 4 চাকাটা কিনে দিয়েছো ওই 4 চাকাটা করে এলাম, অসুবিধা কি করে হবে? রাগ করছো কেন? আচ্ছা বেশ বসো বস মা বস। দাঁড়াও, আমি তোমাদের জন্য জল নিয়ে আসি। এই নাও বাবা, জল খাও। বালার এই জন্য আমি তোমাদের ঘরে আসতে খুঁজি না, শুধু জল দিন দিলে এত চিপাচ্ছ দেখে না তোমরা। দিদি ভালো আছিস? কখন এলি? জামাইবাবু ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ আমিও ভালো আছি। দিদি কেমন আছিস? জামাইবাবু কেমন আছো? আচ্ছা বেশ, তোমরা কথা বলো, আমি এখন আসি। হ্যাঁ ভালো আছি। জামাইবাবু কেমন আছো বলো? হ্যাঁ আমি ভালো আছি। তা হ্যালো, এই তুই এত বড় দেরি নেই বেশি আর গেলা পরি ঘুরে বেড়াচ্ছি, লজ্জা লাগছে না ঘরে? এখন এটা ট্রেন চলছে, বুঝতে পারলে তো? তা ন্যাংটা আমার ট্রেন চলি, ন্যাংটা নিয়ে ঘুরে পারবে না কিলো? উফ, তুমি বুঝবে না, আমি এখন আসি তো, আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। বৌদি কেমন আছো? ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? মালটা বেশ ভালোই পেয়েছে শালা, আমার বাগাইতে পারবো না তো। নে দিদি নে, আর দেরি করিস না, রাখিটা পরিয়ে দে। আর না গো, তুমিও জামাইবাবুকে রাখিটা পরিয়ে দাও। হ্যাঁ যাই। না, আমি কেন রাখি পরিব আর কাছে? আসলে জামাইবাবু ওর কোনো দাদা নেই, তো তাই তোমাকে রাখিটা পরিয়ে দিচ্ছি। তোমার দাদা নেই, তোমার মা বাপকে বল গা একটা দাদা করবে, আমার গলায় কেন ঝুলিয়ে দিচ্ছিস? দিলি তো মেয়েটার মনটা ভেঙে। এ হারামি তুই চুপ কর, নাহলে ওর মন ভাঙলাম তো গাঁকে ভেঙে দেবো। আচ্ছা বেশ, ছাড় বাদ দে, সারাদিন ক্লান্ত আছিস, তোরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট কর। হ্যাঁ ভাই ঠিক আছে। কতদিন পর মায়ের বাড়িতে শান্তিতে ঘুমাবো। কেন আমাদের ঘরে তো অশান্তিতে ঘুমাস নাকি? ছাড়ো তো, বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। বলছি একবার দিয়ে কেন গো, অনেকদিন করি নাই। না, একদম না, আমরা এখন আমার মায়ের বাড়িতে আছি, এখানে একদম ওইসব উল্টো পাল্টা না। ও, আর আমার ঘরে তো তুই সাঁঝবেলা হইলেই খুলি পরে রেডি থাকিস ডেলি, আর এইখানে সে একদম ওইসব লয়, আমার ঘরটা রেন এখানে ওঠে নাকি? তো ওইসব কিচ্ছু হবে না, চুপচাপ ঘুমাও। তুই ঘুমো, আমি ঘুমাবো না ঘুমাবো আমি বুঝলো। আমি তো ঘুমালাম। চলো যাই একবার ওই ঘর থেকে ঘুরে আসি। চলো বৌদি তো কোনো ট্যাঙ্ক তুলি ঘুমিয়ে আছে, গান মারাই গো, যেই পরে একবার ধরিলি যা হয় হবে। বৌদি ও বৌদি, ঘুমিয়ে গেলে নাকি গো? এই শালা হাত গেলে কি নরম রে। কে বটে? বাঁচাও। এই রে বাড়া, গায়ে মারিছি, ভাগ এইখান থেকে। কি হলো গো, একটু চিল্লাচ্ছ কেন? কি হয়েছে বৌমা? তোমাদের জামাই আমাকে ধরতে এসেছিল, দেখো। হ্যাঁ কি বলছো তুমি? কই কোথা গেল শুয়ারের বাচ্চাটা? ছাড়বো না আমি আজ শালাকে। ও ওইদিকে দৌড়ি পালাইলো, দেখিনি এই শালাকে। কি হলো কি, এই রাতের বেলা এত চিল্লাইছো কেন তোমরা? শুয়ারের বাচ্চা চিল্লাইছি কেন হবে? এই তুই এখনই বৌমার ঘরে ঢুকি ওকে ধরতে গেছিলি কেন? কই না তো, আমি তো ঘরে ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিল তো মিছি কথা বলছি নাকি বে? হ্যাঁ হইতে পারে, হ্যান্ডসাম ছেলে দেখে পাগল হয়ে গেছি, মিছিতে বদনাম করার জন্য আমার দোষ দিচ্ছি। শুয়ারের বাচ্চা, তুই হ্যান্ডসাম না আমার বাল। গায়ে মারানি ভাই, আমার বাড়িতে এসে আমার বাড়ির মেয়ে কি গায়ে হাত দিছিস? কি বালের ঘর আমার, টিনের চাল ফুটু মাটির নিচে শুতে দিছি। যাবে শুয়ারের বাচ্চা, বেরিয়ে আমার ঘর থেকে, জীবন আমার ঘরে পা দিবি না তুই। হ্যাঁ যেছি, মুইতে আসবে না তোমার ঘরকে। আর বৌদি হ্যান্ডসাম ছেলে পেয়ে আমাকে ফাঁসিয়ে দিলে তো ঠিক করলে না। এনের মাথার মতো মুখটা নিয়ে হবে, এই তুই হ্যান্ডসাম, বেরিয়ে এখান থেকে শুয়ারের বাচ্চা।